ভীষণ ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় তোমরা সব কে কেমন আছো জানিও বন্ধুরা। আমি রূপা রানী, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে সাদরে আমন্ত্রণ। আর আমি ভালো আছি, তোমরা কেমন আছো আমাকে কমেন্টে একটু জানিও। আজ সোমবার আর ঘড়িতে এখন বাজে 6টা। চলো বাইরেটার অবস্থা একবার দেখি। চুলটা একটু বেঁধে নিলাম, আসলে সকালবেলা উঠে না চুলটা বেঁধে নিলে অনেকই সুবিধা হয়, অগোছালো হয়ে থাকলে নিজেরই কাজেরই অসুবিধা হয়, তাই না বলো? এবার এখন যাচ্ছি হচ্ছে গেটের চাবিটা খুলতে। আর ওঠানে আসা যাবার পথে এইগুলোকে একটিবার চোখ বুলিয়ে না গেলেই নয়। বড্ড চোখগুলো টানে ফুল গাছগুলোর ওপর, একটিবার চোখ বুলিয়ে যাই। দাঁড়িয়ে থাকলে তো হবে না, কাজের গাদা, মাত্রই সকালে শুরু হয়েছে এই কাজ। কদিন ধরেই ভাবছি বেডশিটটা চেঞ্জ করে দেব, কিন্তু কি বলো তো, এরকম ওয়েদার হয়ে আছে না, ওই জন্য সাহস করতে পারছি না। আজও সেরকমই অবস্থা, কিন্তু কিচ্ছু করার নেই, ভীষণ নোংরা হয়েছে, এটা আজকে তুলে দিতেই হবে। শুকুক না শুকুক তবুও কেচে দেব, দুদিন ধরে শুকাবে, কি আর করা যাবে। প্রকৃতির সাথে যুদ্ধ করে তো আর আমরা জয়লাভ করতে পারবো না, প্রকৃতি প্রকৃতির মতো চলুক, আমরা আমাদের মতো করেই চলি, কি বলো বন্ধুরা? বেডশিট পাড়া আর এদিকে তোমার ব্ল্যাঙ্কেটগুলো গুছানো হয়ে গেছে। এবার ছেলেটার ঘরে যাব, ও ঘরটা একটু গুছিয়ে নেব, সোফাগুলো, ওর টেবিলটা, কম্পিউটারের। কিন্তু এখনকার মতো আমার মাথায় দুটো চিন্তাই ঘুরছে, সেটা হচ্ছে কি করে কাচবো আর কি করে শুকাবো। আর বন্ধুরা, ভিডিওটার যদি কোনো অংশ ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি ভালো নাও লাগে আমার পাশে থেকো। আর কে কোথা থেকে ভিডিও দেখছো আমাকে একটু কমেন্ট করে বলো, তাহলে আমিও তোমার পরিবারে পৌঁছে যেতে পারবো। কাজটা কঠিন হলেও করে ফেলেছি। এই যে এবার এগুলো শুকাতে দিচ্ছি, দিয়ে নিচে গিয়ে রান্নাবান্নার কাজে হাত লাগাবো। আর জানো তো বন্ধুরা, গত রাতে কি হয়েছে? তো রাতে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে, জলের বোতল নিয়েছি, চুল বেঁধেছি, যা যা করি আর কি, রাতে যে কাজগুলো টুকটাক থাকে আমার, সেগুলো সব কমপ্লিট করে এবার শুয়ে পড়েছি বিছানায়, ব্ল্যাঙ্কেটও নিয়ে নিয়েছি। তারপরে হঠাৎ করে মনে পড়ছে, এই রে নাইট ল্যাম্পটা তো জ্বাললাম না। তো তখন ওই বিছানা ছেড়ে উঠতেই মনে হচ্ছে যেন বাবার এই কাজটা না পাহাড়ের সমান। তখন ছেলেটাকে ফোন করলাম যে, আয়না রে বাবা, একটিবার লাইটটা জ্বেলে দিয়ে যা। তো ছেলে বলে, মা আমারও একই অবস্থা, আমি কি করে যাব বলো? শেষে অলসতা কাটিয়ে আমি উঠলাম। আর এখন হচ্ছে এই যে বাসনগুলো সব গোছাচ্ছি, গোছানো হয়েই গেছে। তো এরপরে হচ্ছে একটু বেগুনি ভাজবো, যেটা মুড়ি খাওয়ার জন্য আর কি, টিফিন। বেগুনি আর বাঁধাকপি। আর বাঁধাকপিটা আগের দিন রাত্রে আমি কেটে রেখেছি। আসলে সকালে যে তরকারিটা হবে না, সবজিটা কেটে রাখলে খুব সুবিধা হয়, ঝটপট সকালবেলাতেই আর কি চাপিয়ে দেওয়া হয়। আর এই বাঁধাকপিটার বিশেষ কিছুই দিইনি, একটু হচ্ছে গাজর দিয়েছি, আলু দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর টমেটো আর হলুদ গুঁড়ো, আর কিন্তু মশলাও কিছুই দিইনি, খুব হালকার ওপরই আর কি করেছি। এবার ভাতটা চাপিয়ে দেব। আর তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এর আগের ভিডিওয়ে যারা কমেন্ট করেছো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। চাল ধুতে এসে হঠাৎ করেই বেসিনটা নোংরা হয়েছে, চোখে পড়লো। আসলে কোথায় দিয়ে যে সময় চলে যাচ্ছে বুঝতে পারছি না, সকাল হচ্ছে, সকাল থেকে কিভাবে যে সন্ধে হয়ে যাচ্ছে। আসলে এগুলো প্রতিদিনই একবার করে ঘষে নিলে ভালো হয়, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না, যার জন্যই আর কি। আর হচ্ছে একবার অ্যাসিড দেওয়া হয়েছিল জানো তো, ওই বেসিনটা পরিষ্কার করার জন্য। তো তারপর থেকে যে কি হয়েছে না, একদম ওরকম সাদা সাদা মতো হয়ে গেছে, মানে কালারটা পুরো ফেড হয়ে গেছে। আর এখানেই একটু কুটনো কাটতে বসছি, মনে হচ্ছে যেন সূর্যি মামার দেখা পাবো। তো বসি তো, আসলে অনেকটা বেতো শাক আছে, তো এখানেই বসে বসে বাজবো, ওই জন্যেই নিয়ে এলাম আর কি বঁটি আর এইসব বেতো শাকটা।
শাকটা গলে কতটুকু হয়ে গেল দেখো, এটা একজনকারও ঠিকঠাক হবে না খাওয়া। আর কিছু মাছ নিয়েছি, আর মাছগুলো আজকে হচ্ছে একটু টক করব। তো এই যে ভাজতে দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর কি সুন্দর দেখো, যে বলছিলাম না পিসগুলো দারুণ করেছে পিসগুলো। আর বন্ধুরা, তোমরা কে কে মাছের টক খেতে ভালোবাসো আমায় একটু কমেন্ট করে জানিও তো। তবে আমি আগে টক খেতাম না, কিন্তু এখন করি মাঝে মাঝে, টকটা বেশ ভালোই লাগে। শীতকালে তো আবার বেশিই ভালো লাগে। 2 চামচে গুড় দিচ্ছি, আর হচ্ছে তোমার একটু সর্ষে ফোড়ন দিয়েছি, আর 1 চিমটে হলুদ দিয়েছি। আর বাড়ির পিছন দিকটায় একটিবার নিয়ে যাই চলো, দেখবে চলো কত মাইক নিয়ে যাচ্ছে, পিকনিক করতে যাচ্ছে, আর শুধু গুপ গুপ করে আওয়াজ হচ্ছে, মানে জানালা দরজা সব ঝনঝন করছে, কি বিকট আওয়াজ। বাপরে বাপ, কান ঝালাপালা ধরে গেল। আর কি বলো তো, এই যে এই পাড়াটা না পুকুরের ওপারে, আমাদের যখন কালী পুজো হয় তখন কিন্তু এইরকমই মাইক নিয়ে আসে জানো তো, আর আমাদের বাড়ির এই দিক করে দেয়। তো আমাদের বাড়িতে সব সময় এই জানালা দরজাগুলো না ঝনঝন করে। তো একটু বাজারওয়ালা এসেছিলো, ওই জন্য একটু সবজি নিলাম। এখনও হচ্ছে তোমার এই ফুলকপি তরকারিটা হবে, ওই জন্য এটাই কাটতে বসলাম। আর এর মধ্যেই হচ্ছে আমি অফ ক্যামেরায় অনেক কাজই সেরে নিয়েছি, টিফিন করে নিয়েছি, আর হচ্ছে ছেলেটাকেও খেতে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কপির তরকারিটাও হয়ে গেছে। এবার এই বাসনগুলো এখানটা পরিষ্কার করে নিই, দিয়ে বাসনগুলো মেজে উপর করে দেবো। তারপরে মোটামুটি রান্নাঘরের কাজ আমার শেষ। এবার বাইরের দিকে যেতে হবে। বাসন মাজাটাই এখন সব থেকে বড় কাজ এই ঠান্ডায়। তো বাসনটা এই যে মেজে নিচ্ছি, তারপরে হচ্ছে বাইরের দিকে ঝাঁটপালা দেব, দিয়ে হচ্ছে তোমার স্নান করব, স্নান করে ছাদে যাব। তো আজকে তো রোদ নেই, ওই একটুখানি পায়চারি করব, করে চলে আসবো, এসে ভাত খাবো। তারপর হচ্ছে আবার সন্ধে টন্ধে দেওয়ার এদিকে কাজ।